মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 7টার। এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে উঠেছি তো সেই 5:30টায়। প্রত্যেক দিন যেরকম আমার রুটিন চলে, একই রুটিন কখনোই চেঞ্জ হবে না। তো মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। এখানে এসে কিছু বাসন ছিল তো সেইগুলোই মেজে নিলাম। আর সকালবেলা কিন্তু সমস্ত বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া, বিছনা তোলা, মানে উপরের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটু 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে একটু ডাস্ট ক্লিন করব, উপরে নিচের ঘর সমস্ত কিছু একটু ক্লিন করব। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করছি। তো এইদিকে দেখো, সবজিগুলো আমি কিছু ধুয়ে নিলাম। ফ্রিজ থেকে মাছ সকালেই বার করে রেখেছিলাম, কারণ মাছটা প্রচণ্ড বরফে আটকে ছিল। আর সকালবেলা উঠে যদি আমি ফ্রিজ থেকে না বার করতাম তাহলে হয়তো এখন রান্নাই করতে পারতাম না। তো এইদিকে দেখো যে সজনের ফুলগুলো, এগুলো কিন্তু বাপের বাড়ি থেকে পাঠিয়েছে। আমার হাজব্যান্ড গেছিলো সানডেতে, তো সেখানে বাড়িতে গিয়ে আমার মা এগুলো দিয়েছে। দেখো ফুলগুলো কত সুন্দর। তাই এই ফুলগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম। তো ফুলের বড়া করব। তো সত্যি কথা বলতে সজনের ফুল ভীষণ উপকারী। তো যাদের হাই প্রেশার তাদের জন্য ভীষণ ভালো। আর এই সজনে ফুল না ভাজাও খাওয়া যায়। আর আমার কিন্তু আজকে একটু বড়া খেতে ইচ্ছা করছিল, যেহেতু চালের গুঁড়ো সমস্ত কিছুই ছিল আর ভাজাও খেয়েছি। তো ফুলগুলো এত সুন্দর ফ্রেশ ছিল, মানে ভাজা মানে বড়াটা বেশি ভালো লাগবে। তারপরে দেখো এদিকে মাছটাও ভেজে নিলাম। আর সজনের ফুলটা না ভালো করে চটকে তার সঙ্গে কিন্তু চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এইগুলো দিয়েই ভাজা করব। হয়তো অনেক সময় অনেকে করো যে এই সজনের ফুলগুলো তেতো হয়, কিন্তু তেতো হবে না। ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলে তেতো ভাবটা বা ওর একটা যে গন্ধ সেটা কিন্তু একদম লাগবে না। তো বন্ধুরা, এদিকে আমার মাছ হয়ে গেছে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে মসুরির ডাল কাঁচা টমেটো দিয়ে আমি সিটি মারতে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। তো বন্ধুরা, আমার কথাগুলো একটু হয়তো তোমাদের অসুবিধা হতে পারে, তার কারণ একটু ঠান্ডা লেগে গেছে। আর এখন এই যে ওয়েদার দিচ্ছে তাটা সেখানে ঠান্ডা লাগাটাই স্বাভাবিক, কারণ আমাদের কলকাতায় প্রচণ্ড গরম পড়ে গেছে। আর মানে এত গরম, মানে এসি চালাতে হচ্ছে, মানে এরকম গরম পড়ে গেছে। তো তারপরে এইদিকে মাছটা বসিয়ে দিয়ে এইদিকে দেখো আমি ম্যারিনেট করে নিয়েছি। তো গরম গরম এখন বড়াটা করে নেব। আর এদিকে কিন্তু হাজবেন্ড নিয়ে চলে যাবে ডাল, এর সঙ্গে কিন্তু এই যে সজনে ফুলের বড়া আর মাছের ঝোল। এটাই আমাদের আজকে রান্না। আর সকালবেলায় বেশিরভাগ দিন আমাদের টিফিন করা হয় না, তার কারণ অত সকালে হাজবেন্ড খেয়ে যেতে চায় না, তো মাঝে মধ্যে করা হয়। তো এদিকে হাজবেন্ড নিয়ে বেরিয়ে গেছে। আর এদিকে কিন্তু ভাইকেও টিফিন দিয়ে দিলাম। তো এদিকে খেয়ে নিল দুটো ডাল দিয়ে আর বড়া দিয়ে। আর এদিকে দেখো বাকি বড়াটাও এই যে আমি এখন ভেজে নিচ্ছি, আর এটাও তোলা হয়ে যাবে। আর এদিকে কিন্তু ডালটাও আমার হয়ে গেছে সাইডে। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো, আর কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমিও তোমাদের সাথে আছি। হয়তো আমার ভিডিওগুলো দেখতে একটু লেট হয়, কিন্তু তবু আমি দেখি। আর তোমরা ভেবো না যে আমি ভিডিওটা দেখছি না বলে তোমরা দেখবে না, সেটা কিন্তু করো না বন্ধুরা। তোমরা ভিডিওটা যখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখবে, আমি কিন্তু সময় মতো তোমাদের ভিডিও দেখবো। আর তোমরা জানো আমি প্রত্যেকের ভিডিওই ফুল ওয়াচ করি। তো ভিডিওগুলো এখন একটু ছোট রাখার চেষ্টা করছি, তার কারণ হচ্ছে তোমরা অনেকেই দেখো না, ফুল ওয়াচ করো না, যার জন্য বেকার আমি এত কষ্ট করে ভিডিও শ্যুট করে তারপরে যদি তোমরা না দেখো অনেকটাই মনটা খারাপ হয়ে যায়। তাই জন্য এখন কিন্তু এইভাবেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তাই এদিকে আমার রান্নাঘর কমপ্লিট ক্লিন হয়ে গেল, সুন্দর করে ক্লিন করে এখন এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি ধুয়ে নিচ্ছি। তারপরে কিন্তু একটু ক্লিন করব বলতে উপরের ঘরের মানে ব্যালকনির টাইলসগুলো ক্লিন করব। তো যেহেতু মাম্মামকে আবার স্কুলে আনার টাইম হয়ে যাবে, তাই 1 ঘন্টা হাতে টাইম আছে, তার মধ্যে কিন্তু আমি রান্নাঘরটা ব্যালকনি সমস্ত কিছু ক্লিন করে নেব। তাতে নিচের বা ঘরের বিছনাটাও তুলতে হবে, কারণ ভাই যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠে বেরিয়ে যায়, যার জন্য নিচে আর বিছনাটা তুলতে যাওয়া হয় না। আসলে যাদের উপর ঘর নিচে থাকে, উপরতলা নিচতলা, তারাই জানবে একমাত্র কতটা ফেস করতে হয়, কতটা প্রেশার পড়ে উপরে নিচে কাজগুলো করতে। সারাদিন যদি সিঁড়িতে তুমি আপ ডাউন করো, তোমার
কতটা যে কষ্ট হয়। এই যে আমি কাজ করে যখন নিচে বসি না, তখন আমার পা ভীষণ ব্যথা করে। তো যাই হোক, এদিকে দেখো ব্যালকনির এই জানলার এইগুলো না, মানে এই দুদিন অন্তর অন্তর ক্লিন না করলে না, যেহেতু ফাঁকা জায়গা, ব্যালকনিতে পুরো ধুলোগুলো চলে আসে। আর এখানে অনেক ধুলোর দাগ হয়ে থাকে, তার জন্য কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে এরকম মুছে নিই যখন আমি ঘরটা মুছি। তো এইগুলো তোমাদের সঙ্গে আর দেখানো হয় না, সবসময় সব কিছু কিন্তু দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো এই জন্য, আর সামনে যেহেতু এখন বর্ষাকাল, মানে গরমকাল আসছে, ঝড় বৃষ্টি হবে, আরও বেশি এগুলো ক্লিন করতে হবে। তার সঙ্গে যখন বৃষ্টি আসে তখন জানলাগুলো পুরো ধুয়ে যায়, তো সেই মোছামুছির ব্যাপারটাও থাকে না। আর এইদিকে দেখো টাইলস লাগিয়েছি, টাইলসগুলো ক্লিন করতে হয়। আগে যেহেতু অনেকটা টাইম, মানে দিনে সপ্তাহে 2-3 বার করতাম, এখন যেহেতু মাম্মামের স্কুল হওয়াতে এখন আর সময় পাই না। তো যতটা সময় পাই ততটাই করি। আর আমার মাথায় আছে যে মাম্মামকে স্কুলে আনতে যেতে হবে, ওই জন্য সেই ফাঁকে কিন্তু দেখো 1 ঘন্টার মধ্যে আমি ক্লিন করে নিচ্ছি। আসলে আমরা হাউস ওয়াইফরা কী না পারি বলো তো, সব পারি। আমরা আগে যেগুলো জিনিস জানতাম না, এখন সেই না জানা জিনিসগুলো এখন আমরা শিখে গেছি। আর বাড়িতে দেখবে একমাত্র হাউস ওয়াইফরা ছাড়া এই কাজগুলো কিন্তু বেটা ছেলেরা, বাড়ির ছেলেরা একদমই করতে চায় না। তার কারণ তারা ঘরে শৌখিনতা, ঘরে এখানে এখানে দামি দামি জিনিস কিনবে, কিন্তু সেই কিনলেই হয় না, তার পেছনে কিন্তু একমাত্র শুধু হাউস ওয়াইফদেরই পরিশ্রম থাকে। কারণ তারা কিনে কিন্তু সেই জিনিসগুলো রেখে দেয়, আর তারপরে সেই জিনিসগুলো ক্লিন করার দায়িত্ব কিন্তু একমাত্র হাউস ওয়াইফদের। কিন্তু তারা ছাড়া কিন্তু এইগুলো কিন্তু সুন্দরভাবে, মানে গোছানো কেউই করতে পারবে না, শুধু হাউস ওয়াইফ ছাড়া। আর বাড়ির ছেলেরা তো এগুলো করতেই পারে না, ওরা কিন্তু ওদের ইচ্ছা মতো ডেকোরেশন করো বা ইচ্ছা মতো সমস্ত ঘরের মধ্যে যেসব গুছিয়ে রাখা, সেই জিনিসটা ওরা জানে না। শুধু ওরা এনেই জিনিসটা শেষ, তারপরে কিন্তু তোমাদের উপরে সেই চাপটা পড়ে যায়। তো আমি বারণ করেছিলাম ব্যালকনিতে পুরো ব্যালকনির টাইলস না লাগাতে। তো বলেছিল যেহেতু আমাদের ব্যালকনির এদিক থেকে পুরো ফাঁকা আর রঙটা না নষ্ট হয়ে যেত, তার জন্য আমাদের টাইলসটা পুরো লাগিয়ে দিয়েছে। আর আমি এদিকে দেখো জানলাটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, যেহেতু এটা আমাদের বেডের পাশের জানলা। তো এইগুলো আমি মাঝে মধ্যে ক্লিন করে নিই। আসলে কি বলো তো, ক্লিন করা থাকলে না, বাড়িটা যদি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে খুব সুন্দর লাগে দেখতে, আর কিন্তু অনেকটা মাইন্ড ফ্রেশও থাকে, আর মনের ভিতর না একটা অন্যরকম শান্তি কাজ করে। আর সেইগুলো গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু একমাত্র শুধুমাত্র ঘরের গৃহিণীদের, কিন্তু আমরা ছাড়া এগুলো কেউই এভাবে টিপটপ করে গুছিয়ে রাখতে পারবে না। আর তোমরা জানোই আমার কোনো হেল্প বা কোনো মেড নেই এগুলো হেল্প করার, আমার জিনিস আমাকেই কিন্তু এইভাবে বুদ্ধি করে চলতে হয়। তো সব সময় কিন্তু আমি এরকম অল্প অল্প কাজগুলো কিন্তু আমি সময়ের মধ্যে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যালকনির টাইলসগুলো মোছা হয়ে গেছে, ঘরের জানলা, আর এদিকে দেখো কাচের এই জানলাটাও আমি মুছে নিচ্ছি, কারণ এটা কিন্তু ব্যালকনির একটা দরজা, তো এটা সবসময় ক্লিন করে রাখতে হয়, না হলে না এই ধুলোগুলো এসে না পুরো সাদা হয়ে থাকে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক ক্লিন হয়ে গেছে। সত্যি কথা বলতে ক্লিন করার পর না সত্যি একটা খুব ভালো লাগে। হয়তো একটু পরিশ্রম হয়, কিন্তু পরিশ্রম করার পরে যখন দেখি ঘরের মধ্যে একটা অন্যরকম মানে সৌন্দর্য লাগছে বা অন্যরকম একটা ক্লিন লাগছে, তখন কিন্তু এই পরিশ্রমটা কিন্তু তখন সার্থক হয়ে যায়। তো যাই হোক, তারপরে কিন্তু চলে আসলাম নিচের ঘরের। এখানে এসে দেখো বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো সত্যি কথা বলতে উপর নিচের এই ঘর পরিষ্কার করা, এইগুলো ম্যানেজ করা কিন্তু অনেকটাই কষ্টের, এইগুলোই কিন্তু আমাকে বুদ্ধি করে চলতে হয়। তো এদিকে আমার কিন্তু প্রায় টাইম হয়ে এসছে, আর এখন আমি কিন্তু মাম্মামকে আনতেও চলে যাব। তো আমার দেখো নিচের ঘরটাও কমপ্লিট হয়ে গেল, আর আমার ঘর মোছাও কমপ্লিট। তাহলে চলো মাম্মামকে নিয়ে আসি। তো বন্ধুরা, মাম্মামকে নিয়ে এসে মাম্মামকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে নিয়েছি। দেখো কত জামা কাপড় হয়েছে। তো মাম্মামের স্কুলের ড্রেস, আমার জামা কাপড়, বাসি আমি যেসব জামা কাপড় ছিল সমস্ত কিছুই কেচে নিয়েছি, আর মাম্মামকেও স্নান করে দিয়েছি। এখন কিন্তু এই যে জামা কাপড় মেলে পুজো দিয়েই মাম্মামকে খাওয়াতে বসাবার। এদিকে দেখতেই পাচ্ছ মাম্মামের স্নান কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই।